কিন্তু প্রতিবাদ এখানে থামেনি, প্রতিবাদ এখানে থামবে না। ধারাবাহিকভাবে বিজেপি যেভাবে তাদের নেতৃত্ব অপমান করছে বাংলার মনীষীদের, ভারতবর্ষের মনীষীদের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাসবিহারী বোস, স্বামী বিবেকানন্দ, এরকম অনেক আমাদের মনীষীদের অসম্মান করছেন, এটা চলতে দেয়া যায় না। তাই যুবকরা আজকে একেবারেই প্রতিবাদী হিসেবে বাংলার এই সম্মান রক্ষার জন্যে আজকে এই প্রতিবাদ, এবং যতদিন না তারা ক্ষমা চাইছেন ততদিন এই প্রতিবাদও চলবে। আর বাংলার মানুষ সর্বত্র জানবে, এবং যারা যে ভাষাটা বোঝে, আজকে নেতৃত্বে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ, উত্তর কলকাতার সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, উত্তর কলকাতার আমাদের নেতৃত্ব যারা যুব করেন, এবং স্থানীয়ভাবে আমরা সকলেই উপস্থিত, বিধায়ক, কাউন্সিলর এবং সকলেই উপস্থিত ছিলাম। তাদের পাশে দাঁড়িয়েছি, আমরাও প্রতিবাদ করছি। এইগুলো মূল ডিমান্ড এবং প্রতিবাদের বিষয় নিয়ে কথা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তিনি উত্তর দেবেন। এই হচ্ছে বামপন্থীদের মূল্যায়ন। যখন দুর্গাপুজো হয়, মায়ের পুজো করবে না, কিন্তু দুর্গাপুজোর বাইরে কিন্তু স্টলটা তারা রাখবেন বই বিক্রি করার জন্য। এই হচ্ছে তাদের মূল্যায়ন। সেই যে ভিড় আসছেন, দর্শনার্থীরা আসছেন, যারা আসছেন ভক্তরা আসছেন, দেবী পুজো উদ্বোধন সবটা হচ্ছে, এনারা কিন্তু স্টল নিয়ে বসে থাকে। আজকে এটাই তাদের মূল্যায়ন। তিনি একজন সিনিয়র নেতৃত্ব, ইনসাফের কথা বলছেন, না ইনসাফি করে বেরিয়ে যাচ্ছেন। আমাদের আর আলাদা কিছু বলার নেই। এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা রাজনৈতিক তরজাও নয়। স্বামীজিকে অপমান করছেন, আপনার অন্তরের আত্মাটা কি বলে, আপনার ভিতরের আপনার কনসিয়েন্সটা কি বলে, সেটা তো বলবে কিছু। এটা করা যায়? তাই তিনি তার মতো বলেছেন, তাকেই জিজ্ঞেস করুন। উনি মহাফাপড়ে পড়ে গেছেন। আসলে উনি বলার পরে বুঝতে পেরেছেন যে ভুল খেলে দিয়েছি এটা, এবং তাই ওনাকে কিছু বলতে হবে। উনি বলছেন তৃণমূল অর্ধশিক্ষিত, আমি বলছি বিজেপি সম্পূর্ণ অশিক্ষিত। আমরা তো তাও অর্ধেক শিক্ষিত, ওনারা সম্পূর্ণ অশিক্ষিত, এটা আজকে প্রমাণিত। এবং বিদ্যার মধ্যে, জ্ঞানের মধ্যে তো অনেক তফাৎ থাকে। ওনারা হয়তো অনেক বিদ্যা, কিন্তু জ্ঞান তো আলাদা জিনিস, সেটা অর্জন করতে হয়। সেটা এসি রুমে বসে কেউ অর্জন করতে পারে না, তার জন্য মাঠে ঘাটে নেমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়, মাঠে নেমে লড়াই করতে হয়। আমাদের নেত্রী করেছেন সেটা। তার শিক্ষায় আমরা শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। একটা তদন্ত সেটা যেরকম ভাবে চলছে সেটা আলাদা বিষয়। আজকে সুকান্তবাবু যদি কথাটা নাই বলতেন, আমাদেরকে কি প্রতিবাদে নামতে হতো? আমাদের তো খেদে কাজ নেই, যৌনাই একটা কথা বলেছেন তার জন্য আমরা নেমে যাবো, আমাদের সময় নষ্ট করবো। যে আমরা বসে আছি, সুকান্তবাবু কিছু একটা বলবেন আর সেই সময় আমাদের, ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট।